আসসালামু আলাইকুম এভরিওয়ান। ওয়েলকাম টু সোমায়াস কিচেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি হাতের কাছে থাকা কিছু উপকরণ দিয়েই খুব সহজে কিভাবে মুচমুচে সিঙ্গারা তৈরি করা যায়। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ জানাচ্ছি। তাহলে চলুন রেসিপিটি শুরু করা যাক। সিঙ্গারা তৈরির জন্য প্রথমেই আমি আলু সিদ্ধ করে নিব। এখানে আমি 4টি মিডিয়াম সাইজের আলু কিউব করে কেটে নিয়েছি। আলুটা আমি সিদ্ধ করার জন্য পানিতে দিয়ে দিয়েছি এবং চুলার আঁচটা আমি মিডিয়ামে রেখেছি। বলক আসা পর্যন্ত ঢাকনা দিয়ে অপেক্ষা করব। বলক চলে এসেছে। এই অবস্থায় আমি হাফ চা চামচ পরিমাণ লবণ অ্যাড করে দিচ্ছি। একটু নেড়ে মিশিয়ে দিব এবং আবারও ঢাকনা দিয়ে ঢেকে পুরোপুরি সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। ঢাকনা উঠিয়ে আমি একটু চেক করে নিব আলুটা পুরোপুরি সিদ্ধ হয়েছে কিনা। আলুটা পুরোপুরিভাবে সিদ্ধ হতে প্রায় 10 থেকে 12 মিনিটের মতো সময় লাগবে। আলুটা সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি আলুটা উঠিয়ে একটি চালনিতে ছেঁকে নেব। দেখতেই পাচ্ছেন আমি আলুটা ছেঁকে নিয়েছি। রান্নার জন্য আমি কড়াইতে 3 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে নিচ্ছি। তেলটা গরম হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। তেলটা গরম হয়ে এলে এখানে আমি 2টি মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা একটু নেড়ে চেড়ে নিব। এই অবস্থায় আমি দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ রসুন বাটা। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, হাফ চা চামচ পরিমাণ হলুদ গুঁড়া, হাফ চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া এবং সাথে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া। দিয়ে দিচ্ছি সামান্য পানি। এবার আমি ভালোভাবে সবকিছু একসাথে মিশিয়ে নিব। সাথে দিয়ে দিচ্ছি 6টি কাঁচামরিচ কুচি। একটু নেড়েচেড়ে মিশিয়ে দিব। এই অবস্থায় সেদ্ধ আলুটা দিয়ে দিচ্ছি। আলুটা দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে সবগুলি উপকরণ একসাথে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে চুলার জালটা লো আঁচে রেখে আমি 3 থেকে 4 মিনিটের জন্য ঢেকে দিব। 3 থেকে 4 মিনিট পর ঢাকনা উঠিয়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ম্যাজিক মশলা। ম্যাজিক মশলা আমি এখানে ইউজ করেছি 2 প্যাকেট। আপনি আপনার হাতের কাছে যে কোনো দোকানেই ম্যাজিক মশলা কিনতে পাবেন। এবার মশলাটা খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি। সিঙ্গারার পুরটা প্রায় রেডি হয়ে গিয়েছে। এই অবস্থায় আমি চুলা বন্ধ করে পুরটা ঢেকে রাখবো। এবার ডোটা তৈরি করে নেওয়ার পালা। এখানে আমি আটা নিয়েছি 1 কাপ পরিমাণ এবং লবণ দিয়ে দিয়েছি 1.5 চা চামচ পরিমাণ। ডোটা মাখিয়ে নেওয়ার জন্য আমি খাবার তেল দিয়ে দিয়েছি 3 থেকে 4 টেবিল চামচ পরিমাণ। এবার একটু মাখিয়ে নিচ্ছি। এখন আমি সামান্য পরিমাণ পানি ইউজ করছি। পানিটা অবশ্যই কুসুম গরম পানি ইউজ করবেন, কোনোভাবেই এখানে ঠান্ডা পানি ইউজ করা যাবে না। আমি অল্প অল্প করে কুসুম গরম পানি দিয়ে ডোটা মেখে নিচ্ছি। এই অবস্থায় কিছু পরিমাণ কালো জিরা দিয়ে দিচ্ছি এবং হালকা হাতে মাখিয়ে আমি ডোটা রেডি করে নিয়েছি। এখন আমি রুটি বেলে নিব। আমরা নর্মালি যেমন রুটি বেলে থাকি ঠিক তেমনভাবে রুটিটা বেলে নিব। তবে খেয়াল রাখবেন রুটিটা যেন খুব বেশি পাতলা হয়ে না যায়। রুটি খুব পাতলা হয়ে গেলে যখন আমরা পুর দিব, পুরটা দিলে কিন্তু রুটিটা ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে। রুটির মাঝখান থেকে ছুরি দিয়ে কেটে নিচ্ছে। এবার সিঙ্গারার ভাঁজটা দিয়ে নিব। অনেকে সিঙ্গারার ভাঁজটাকে খুব কঠিন মনে করেন, কিন্তু আসলে এটা একদমই কঠিন কিছু নয়। একটু খেয়াল করলেই খুব সহজেই এটা পারা যায়। আমি এখানে তেল এবং পানির একটি মিশ্রণ তৈরি করে নিয়েছি, যেটা আমি সিঙ্গারার প্রত্যেকটা ভাঁজে দিব, যেন ভাঁজটা পরে খুলে না যায়। এখানে পুরটা দিয়ে নিব। পুরটা হালকা হাতে প্রেস করে দিয়ে দিতে হবে।
যতটুকু পরিমাণ জায়গা হয় ঠিক ততটুকুই দিবেন, খুব বেশিও না আবার যেন কমও না হয়ে যায়। আমি ভাজে আবার তেল এবং পানির মিশ্রণটি দিয়ে নিচ্ছি। এই মিশ্রণটি দিয়ে ভাঁজ করে নিলে সিঙ্গারাটার খুলে যাওয়ার কোনো চান্স থাকে না। সিঙ্গারাটা রেডি হয়ে গেছে। আমি আপনাদেরকে আরেকটি সিঙ্গারা তৈরি করে দেখাচ্ছি। একইভাবে আমি তেল এবং পানির মিশ্রণটি এখানে দিয়ে নিচ্ছি যেন সিঙ্গারার ভাঁজটা কোনোভাবেই খুলে না যায়। এবং এখানে আমি পুরটা দিয়ে দিব। পুরটা খুব হালকা হাতে প্রেস করে দিতে হবে, খুব জোরে প্রেস করা যাবে না। খেয়াল রাখবেন রুটিটা যেন কোনোভাবেই ফেটে না যায়। সেম ওয়েতে আমি ভাঁজ করে নিচ্ছি। আশা করি আপনাদের সিঙ্গারার ভাঁজটা খুব সহজ মনে হবে। একইভাবে আমি বাকি সিঙ্গারাগুলোও তৈরি করে নিয়েছি। এবার সিঙ্গারাগুলো ভেজে নেব। সিঙ্গারাগুলি ভাজার জন্য আমি কড়াইতে একটু বেশি করে তেল ঢেলে নিচ্ছি। তেলটা গরম হয়ে গেলে আমি এক এক করে সিঙ্গারাগুলো এখানে দিয়ে দিচ্ছি। সিঙ্গারাগুলি এক পাশে হয়ে গেছে, এখন আমি একটু উল্টে দিব। সবগুলো সিঙ্গারাকে হালকা করে আমি উল্টে দিচ্ছি। খুব সাবধানে উল্টে দিবেন যেন সিঙ্গারাটা ভেঙে না যায়। খুব ভালোভাবে উল্টে পাল্টে আমি সিঙ্গারাটা ভেজে নিয়েছি। সিঙ্গারাটা ভাজা হয়ে গেছে, এখন আমি তেল ঝরিয়ে উঠিয়ে নেব। আমার সিঙ্গারা বানানো কমপ্লিট হয়ে গেছে। সিঙ্গারা কিন্তু আমরা সবাই কম বেশি খেতে খুব পছন্দ করি, তবে বাইরে থেকে আমরা যেটা খাই সেটা কিন্তু খুব বেশি হাইজিন মেনটেন করে তৈরি করা হয় না। তাই চাইলেই হেলদি ওয়েতে আপনার বাসাতেই তৈরি করে নিতে পারেন মজাদার এই সিঙ্গারা। আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।